ए चावाला, अबे ये कोई ट्रेन है? साला এখানে ফ্রি করার জায়গা পেয়েছে, লুটপাট করে চাটা খেলেন। মসজিদে কেউ যদি ব্যবসা করতে আসে তোর সব কিছু লুটপাট করে নিতে পারেন। যতক্ষণ মজলিস চলবে এটা হলো আপনার ইবাদতের জায়গা, মসজিদের হুকুমে কি করে আপনারা, এটা আমি বিহারেই দেখি একমাত্র। আফসোস লাগে আমার এই কওমের উপরে, এই শেরশাবাদ ভাটিয়াদের উপরে। আপনি নামাজ পড়বেন তাশাহুদে বসে আছেন, খাইনি কচলাবেন? আপনি বলেন তো, নামাজ পড়তে পড়তে খাইনি কচলা যায়? হে মুসলমান, এরা জানে, মুসলমানেরা জানে যে মুসলমান খায় ডান হাতে। মুসলমান কোন হাতে খায় ভাই? মুমিন মুসলমান কোন হাতে খায়? ডাইন হাতে। আর শয়তান খায়, আরে আমাকে ভাটিয়া মুসলমানরা খায়নি কচলাই কোন হাতে বলেন? বাঁ হাত লয়, ছুঁচা হাতে। শালা এখানে ছুঁচলো, ঢেল মুছলো, আর হতে পারে কুনি টুনিতে লেগে আছে আর ওকে খায়নি কচলাচ্ছে। এই জন্য দেখবেন বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলোর তা মহাক সহা যায়, আর খায়নি যারা এতখানি নিয়ে গুচ্ছতে বসিয়ে রাখে, বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলো। আপনি আপনার স্ত্রীটাকে ওই আদরের সোহাগের জিনিসটাকে পরীক্ষা ইমতিহান করিয়েন তো। এ আনোয়ারের মা শোন তো, হ্যাঁ কি কইছো যে রোজ রোজ খালি ফাঁকি দাও? কই না 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 না, তোকে একটা ভালো কথা বলবো, ভালো জিনিস দিব, আয়না শোন না। ও যখন পাঞ্জরে চলে আসবে কইছে আমার, আর তামুকখানিকে বাইর করে বতকের মতন পেচাক করে ফেলে দিয়ে বলেন একটু সিংহে ডাক্তারে শুনবে জি ভাই, সত্য করে বলেন শুনবে? কেমন পুরুষ আপনি, কেমন পুরুষ? আরে সত্যি বলছি, আমি ওয়াজ করছি সবে কাদারের, লাইলাতুল কাদারে, রমজান মাসে এরকম একজন নওজওয়ান খাড়িয়ে যা কান ধরে নিয়ে উঠা বসা শুরু করে দিয়ে, আমি কান ধরে উঠা বসা করছো কেন জি? কই আমি তওবা করছি মাওলানা, আপনার ওয়াজে বুঝে নিলাম আমি আমার স্ত্রীকে জীবনে খুব কষ্ট দিয়েছি, এখন আমি 3 ছেলের বাপ হয়ে গিয়েছি, বিয়ে করার পর থেকে এ পর্যন্ত আমার স্ত্রী আমার দিকে মুখ করে শুতে না, শোয়ার সময় মুখ ঘুরিয়া থাকে। কেন জানেন? ওই যে ওর ঘুচ্ছুতে যে ভরা আছে। আমি তওবা করছি মাওলানা, আর আমি খাইনি খাবো না। আমি যে এত খুশি হলাম যে আল্লাহ একজনাকে তো খাইনি ছুটাতে পারলাম, একটা মানুষকে তো হেদায়েত করতে পারলাম। আর নবী বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তুমি যদি একটা বেনামাজিকে নামাজি বানিয়ে দিতে পারো, একটা চোরকে যদি সাধু করে দিতে পারো, একটা মানুষকে যদি হেদায়েত দিতে পারো, তাহলে দুনিয়ার সব দৌলত থেকে তোমার জন্য ভালো। যাক, একটা নওজওয়ানকে তো বিড়ি ছুড়াইতে পারলাম, যাকে